মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশু আসিয়ার মৃত্যুতে তীব্র প্রতিবাদ, ক্ষোভ, গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নারী ও শিশু ধর্ষণের ঘটনা বিগত ফ্যাসিস্ট সরকারের অনৈতিক শাসনেরই ধারাবাহিকতা। তাই এখন এই প্রথা ভেঙে রাষ্ট্রকে একটি নৈতিক জায়গায় আনতে হবে। একটি বৈধ সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাশ করতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সম্প্রতি মাগুরায় একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যেখানে ৮ বছরের একটি শিশু আসিয়াকে ধর্ষণ করা হয়। এই ঘটনা সবাইকে নাড়িয়ে দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক নির্যাতিত আসিয়ার শারীরিক ও চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। আইনি সহায়তার জন্য আইনজীবী নিয়োগ দিয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময়ের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের একতরফা নির্বাচনের সময় নোয়াখালীর সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ার কারণে বিএনপি সমর্থিত গৃহবধূ পারুল বেগমকে তার বাড়িতে ঢুকে আওয়ামী লীগ সন্ত্রাসীরা সন্তানদের সামনে ধর্ষণ করে। নারী ও শিশু ধর্ষণের ঘটনা বিগত ফ্যাসিস্ট সরকারের অনৈতিক শাসনেরই ধারাবাহিকতা।